সালামু আলাইকুম। তো আজকে আমরা প্রথম দুইটি অধ্যায়, আমাদের টোটাল 25টা অধ্যায়, 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে, এটা খেয়াল রাখবেন। 30টা থেকে আমরা সর্বোচ্চ 3টা ভুল করতে পারবো, তবে আমরা 30টা গাইড করব। 3টা ভুল করার চান্স আছে, তবে আমরা চান্সটা নিব না, আমরা 30টা গাইড করব। 27টা হলো আপনার পাস, 30টা হলো পাস, তবে 30টা হলে জেরো এররই, মানে একটা স্যাটিসফ্যাকশন, ভালো লাগা কাজ করে, ওফ, জেরো জেরো করছে, কোনো ভুল হয় নাই। তো আমাদের টিএমএম স্টুডেন্টের টার্গেট থাকে জেরো জেরো, এবং ম্যাক্সিমাম জেরো জেরোই করে। তবে আনফর্চুনেটলি যদি একটা দুইটা তিনটাও ভুল হয়, প্যারা নাই, ঠিক আছে, আপনি পাস। এরপরে গুইদা করবেন, গুইদা করার পর গুইদা টেস্ট দিয়ে আপনি পাতেনটা নিয়ে নেবেন। প্রথমে থিওরি পাস করতে হয়, থিওরি পাস করে আপনাকে একটা ফোলিও রোজা দিবে। ফোলিও রোজা, রোজা পিঙ্ক কালারের একটা ফোলিও দিবে, লেখা থাকবে পাতেন্তে বি, আপনার নাম ঠিকানা সব দেওয়া থাকবে। ওইটাতে আপনি মোটর সাইকেল চালাতে পারবেন, কিন্তু 125 সিসি পর্যন্ত কোনো যাত্রী না নিয়েই আপনি একা একা মোটর সাইকেল চালাতে পারবেন শহরের মধ্যে, চিকলো মোটরে চালাতে পারবেন পাতেন্ট পাওয়ার আগেই। আপনি যখন পাস করবেন থিওরি, থিওরি পাস করে আপনি চিকলো মোটরে চালাতে পারবেন, অথবা মতো চিকলি 125 সিসি 11 কিলো ওয়াট চালাতে পারবেন। তবে যাত্রী নিতে পারবেন না, যেহেতু এখন পাতেন্টটা পান নাই। আর হাইওয়ে মানে এক্সটোর মানে যে শহরের ভিতরে চলতে হবে, ঠিক আছে। আর আপনি গাড়িও চালাতে পারবেন। আপনার পাশে যদি 10 বছরের বেশি পাতেন্তার বয়স, মানে পাতেন্তা আছে 10 বছর হয়ে গেছে এরকম, তাদের কাউকে আপনার ডান দিকে বসে আপনি ড্রাইভ করতে পারবেন, ঠিক আছে। আর অটো স্কলাতে আপনাকে 10 ঘন্টা বা 12 ঘন্টা বা 15 ঘন্টা গুদা করাবে, আপনার হাত যখন ক্লিয়ার হয়ে যাবে, এরপর আপনাকে সরাসরি একটা পরীক্ষা নেবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা। তখন ইঞ্জিনিয়ার থাকবে, ম্যাজিস্ট্রেট থাকবে পেছনে বসা, আপনি ড্রাইভ করবেন। 10 মিনিট 15 মিনিট ড্রাইভ করবেন, আপনার ড্রাইভে যদি সন্তুষ্ট হয় যে না, আপনার কোনো ভয় কাজ করতেছে না, সুন্দরভাবে ড্রাইভ করতেছেন, অধিক অগ্রাধিকার দিচ্ছেন, রালেন দালে করতেছেন, রাতারা ব্যস্তার সামনে কার্তেল্যগুলা বুঝতেছেন, দেন এরা আপনাকে কি করবে, ওই দিনই একটা সিগনেচার পাতেন্টটা দিয়ে দিবে। তো খুব ইজি, প্রথমে থিওরি পাস করতে হবে। থিওরি পাস করার পর গুইদা খুব ইজি, 1 বছর সময় থাকে, 1 বছরে 3বার গুইদা দেওয়া যায়। তবে হয়তোবা কাউকে কাউকে প্রথমবারে ফেল করায়, হয়তোবা সে গুইদা কম করছে, অথবা পার্কিং এ কোনো ভুল করলো, অথবা নার্ভাস থাকে, কিন্তু সেকেন্ড টাইম গুইদাতে সবাই পাস করে, সেকেন্ড টাইম কাউকে ফেল করে না। ঠিক আছে, যেহেতু পাতেন্তা থিওরি পাস করে গেছে, আর গুইদা প্র্যাকটিসের ব্যাপার, তারা বুঝে যে মোটামুটি একটু হালকা একটু 19-20 হলেও সেকেন্ড বার দিয়ে দেয়, কারণ জানে পাতেন্তা পাওয়ার পর সেজন্য একা একা ড্রাইভ করবে, আরো তার আস্তে আস্তে আরো অনেক বেশি ইমপ্রুভ হবে। তো প্যারা নাই, কোনো টেনশন নেবেন না। আপনি থিওরি পাস করলেই আপনি নিশ্চিত থাকেন যে পাতেন্তা পাবেন, এমন নাই যে থিওরি পাস করছে পাতেন্তা পায় নাই, এমন আমাদের টিমে কোনো রেকর্ড নাই। থিওরি পাস করলে পাতেন্তা পাই, আজও কালো পাবেই। হয়তো আপনার গুইদা একটু বেশি করবেন, মানে ড্রাইভ, প্র্যাকটিক্যাল ড্রাইভ একটু বেশি করে করতে হবে, আপনার একটু ভয় লাগে বা পার্কিং এর সমস্যা, সেগুলো ওভারকাম করার জন্য হয়তো আপনার প্র্যাকটিক্যাল ড্রাইভিং একটু বেশি করতে হয়। তবে থিওরি পাস করা মানে মনে রাখেন আপনার পাতেন্টটা নিশ্চিত। আর থিওরি পাস করার পর আপনি তো অলরেডি চিকলো মোটর চালাতে পারবেন। আপনি যদি যারা ডেলিভারিও করেন, অথবা যারা মনে করেন যে কাজের জায়গায় আসা যাওয়ার জন্য আপনার একটা মোটর সাইকেল চিকলো মোটরই কিনে আপনি যাতায়াত করতে পারবেন। গাড়ি পাতাতে পাওয়ার পরে কিনলাম, সমস্যা নেই। আর চিকনো মোটর পাওয়া যায়, 500-600 পাওয়া যায়। আর চিকনো মোটর 5 কিলো তেল ভরলে আপনার 1 সপ্তাহ চালাতে পারবেন। এগুলো অনেক কম তেল খায়, 1 লিটার তেল ভরলে 40 কিলো 35 কিলো চলে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার সাশ্রয়ী হবে, আর আপনার ওই কি বলে যাতায়াত ব্যবস্থাটা আপনার খুব নিশ্চিত হবে। তো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমরা 25টা অধ্যায় কিন্তু দুইটা শেষ, আর আমাদের 5টা অধ্যায় আছে, স্পেশাল 5টা অধ্যায়, অধ্যায় 5। সবাই লিখে রাখেন, বা যারা ফেসবুক আছেন কমেন্টে লেখেন যে 5টি অধ্যায় থেকে আমাদের 10টি প্রশ্ন আসবে। অধ্যায় 5, এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। অধ্যায় 12, দুইটা প্রশ্ন আসবে। অধ্যায় 13, দুইটা প্রশ্ন আসবে। অধ্যায় 17, দুইটা আসবে। অধ্যায় 22, দুইটা আসবে। 5, 12, 13, 17, 22 লিখে রাখেন। যারা ফেসবুক আছেন বা যারা জুমে আছেন, খাতা লিখে রাখেন যে আমাদের 5টি অধ্যায় থেকে দুইটা করে প্রশ্ন আসবে। সে 5টি অধ্যায় হলো অধ্যায় 5, অধ্যায় 12, অধ্যায় 13, অধ্যায় 17, অধ্যায় 22। তো 5টি অধ্যায় থেকে 10টা প্রশ্ন চলে আসবে, নিশ্চিত নিশ্চিত থাকবেন। এবং আমাদের অ্যাপসের মধ্যে যে প্রশ্নগুলো আছে 5টি অধ্যায়ের ভিতরে, ওকে, ওকে, সো আমাদের আহ, ওই অ্যাপসের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই অধ্যায়গুলোর মধ্যে সেই প্রশ্নগুলো থেকে পরীক্ষা আসবে, অথবা আমাদের কুইজ বইয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, বাইরে কোনো প্রশ্ন নতুন করে বানাবেও না। অথবা যে প্রশ্নের মধ্যে ছবি সহ, পরীক্ষায় ছবি সহই থাকবে, যে প্রশ্নের মধ্যে কমা দেওয়া যে জায়গার মধ্যে ঠিক সেম হুবহু ওইভাবে আসবে, কোনো চেঞ্জ নাই পরীক্ষার মধ্যে। এমন না যে বানাই দিছে বা ঘুরাই দিছে, কোনো ঘোরাঘুরি বানানো নাই, যে প্রশ্নগুলো আমরা পড়াবো হুবহু সেম প্রশ্নগুলো আসবে, যে চিত্র আমরা দেখাবো হুবহু সেম এই চিত্রগুলো আসবে। আচ্ছা, মাহি মাতব্বর X9 ব্লক করে দিলাম, আপনি শুধু স্ক্রিনে ডিস্টার্ব করতেছেন। মাহি মাতব্বর মাহি মাতব্বর X19 ব্লক করে দিচ্ছি, ডিস্টার্ব করতেছেন অনেক। ফাইন, ওকে, ফাইন। সো অধ্যায় 5, 12, 13, 17, 22 এখান থেকে আমাদের 10টা আসবে। আর বাকি অধ্যায় থেকে 20টা 30টা প্রশ্ন। আমরা 3টা ভুল করতে পারবো। অনেক সময় হয় না যে একটা অধ্যায়ের প্রশ্ন
বারবার আমরা মিক্সড কুইজ করতেছি, 20টা 22টা হচ্ছে, কোনোভাবেই এটা আমরা কভার করতে পারতেছি না, সেটা বাদ দিয়ে দেন, দরকার নাই। কিন্তু 3টা ভুল করার অপশন আছে, চান্স আছে, তো সেগুলো প্যারা নাই, বাকি অধ্যায় শেষ করবেন। যখন বাকি অধ্যায়গুলো শেষ হয়ে যাবে, যে অধ্যায়গুলো রেখে দিয়েছিলেন ওই অধ্যায় প্রশ্নগুলো অটোমেটিক্যালি দেখবেন যে পেরে গেছেন। আর পরীক্ষার হলে সহজ সহজ প্রশ্ন আসে, কঠিন কোনো প্রশ্ন আসে না, এক লাইন আধা লাইন করে প্রশ্ন আসে। প্রিপারেশন নিব আমরা সব, 100% পারফেক্টলি প্রিপারেশন নিব। সর্বোচ্চ চেষ্টা করে, মানে সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে আমরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাবো, কিন্তু দেখবেন যে প্রশ্ন খুব সহজ সহজ আসবে। এর জন্য আমরা যখন প্রিপারেশন ভালো করে নিব, সেক্ষেত্রে কঠিন প্রশ্নগুলো সহজ মনে হবে। আর যদি আমরা প্রিপারেশন তাইলে নাইলে নাইলে করে যাই, তাহলে সহজ প্রশ্ন কঠিন মনে হবে। তো আমরা এইভাবেই আপনাদের গাইড করি। প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও আমরা সিরিয়াল ভাবে দিয়ে দিই, যেন ফ্রি টাইম আপনি দেখতে পারেন, ক্লাসের অপেক্ষা না করে। আমরা শব্দ অর্থের পিডিএফ ফাইল দিয়েছি গ্রুপে, 52 পেজে, সে পিডিএফ থেকে শব্দ অর্থ মুখস্থ করতে থাকবেন। যাদের কাছে আমাদের সাকসেস বইটি আছে, এই বইটির মধ্যে অনেক কিছু আছে পড়ার, অনেক কিছু শেখার, এগুলো বসে বসে পড়তে থাকবেন। দেখবেন আস্তে আস্তে ভিডিও দেখলে দেখলে ক্লাস, যেমন প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমি বলে দিচ্ছি কি কি। তো যখন আমার ক্লাসের ভিডিও দেখবেন, সেই ভিডিওর মধ্যে দেখবেন বলা আছে আপনার কি কি স্টেপ করতে হবে। আর যারা আমাদের অ্যাপসটা ব্যবহার করতেছেন, টিএমএম পাতেন্তে বি সবুজ অ্যাপসটি, এই অ্যাপসটির সাপোর্ট অপশন আছে, অনেকে হয়তো অ্যাপসটা অ্যাক্টিভ করতে পারেন নাই। এদের জন্য বারবার বলে দিচ্ছি যে অ্যাপসের ভিতরে একটা হেল্পলাইন আছে, সুপুর্ত, এই যেখানে সুপুর্ত সাপোর্ট হেল্পলাইন, এখানে ঢোকার পরে আপনার নমে কই নমে মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করার পরে আবার সাপোর্টে ঢুকে পেমেন্ট গ্রুপে আপলোড করবেন, এবং আপনার গ্রুপের নাম দিবেন, কোন গ্রুপে আছেন, কত দিনের অ্যাপস এর জন্য ভর্তি হয়েছেন, কি প্যাকেজ, সেটা লিখবেন। লিখলে আমরা আপনাকে অ্যাপস দিয়ে দেবো আপনার নাম্বার ভেরিফাই করে, পেমেন্ট কপি ভেরিফাই করে। সো না আসলে আপনি আবারও রিপিট করেন, 2 দিন আগে দিচ্ছেন, আমাদের অনেক মেসেজ আসে, হয়তো আপনার মেসেজ নিচে পড়ে গেছে, আপনি আবারও রিপিট মেসেজ দিবেন। আর অ্যাপসের নিচে ডান দিকে কিছু ভিডিও আছে, লাইভ ভিডিওস নিচে, একদম নিচে, এই ভিডিওগুলো দেখবেন, লাইভ ভিডিওস এর মধ্যে সুন্দর সুন্দর কিছু ভিডিও আছে রাস্তার ঠিক কন্ডিশন অনুযায়ী। একটা দেখা যাচ্ছে লম্বা একটা উপরে একটা দিয়ে দেওয়া সাদা, but এটা কিন্তু গোল, আর এটা লম্বা, লাইক ল্যাটেরাল আমাকে তো এখানে কিছু ভিডিও আছে, বেশ কিছু রাস্তার মধ্যে থেকে আমি কিছু ভিডিও বানিয়েছিলাম, এগুলা এই প্রত্যেকটা ভিডিও দেখলে অনেক সহজে আপনি কাঠতলা সম্পর্কে এবং কি কি মিন করতেছে সেগুলো খুব সহজে বুঝতে পারবেন। সেগুলো আমাদের অ্যাপস এর ডিটেলস, আমি একটা ভিডিও বানাইছি অ্যাপস নিয়ে 40 মিনিটে, সেই ভিডিও দেখলে আপনি আরো সহজে বুঝতে পারবেন। এখানে ডিকশনারি আছে অ্যাপস এর ভিতরে, আমরা যদি যাই এখানে ডিকশনারি ত্রুক্কি অপশন, এখানে ঢুকলে আপনি দেখেন সুবিচ ও শব্দ অর্থ এখানে আমাদের বইয়ের মধ্যেও আছে, পাশাপাশি অ্যাপস এর মধ্যেও কিন্তু এগুলা দেওয়া আছে। তো অ্যাপস এর মধ্যে আপনি স্ক্রল করে দেখতে হবে, আর বইয়ের মধ্যে একবারই সবকিছু দেওয়া আছে, খুব সহজে পড়তে পারবেন। এরপর এখানে স্যাম্পল ফালস, এখানে ক্লিক করলে যে শব্দতে ফালসো প্রশ্ন সেই শব্দগুলো চলে আসবে। এখানে ক্লিক করলে যে শব্দতে ভ্যারো সেগুলো সব চলে আসবে। তো অনেক অপশন আছে অ্যাপস এর মধ্যে। আবার আপনার কোনো কুইজ না বুঝতে, সেটা নোট করে রাখতে পারবেন, সেখানে লিখতে পারবেন, আবার সেখানে আপনি সেভ করে রাখতে পারবেন। আর বাংলা তো আছেই, ট্রান্সলেট করলে যদি কোনো কুইজ করতে যান, এখানে ক্লিক করলে এই গুগল ট্রান্সলেট, এখানে ক্লিক করলে পুরো কুইজের এই যে বাংলা লেখা চলে আসবে। আবার এখানে কোনো শব্দ না বুঝতে সেই শব্দ চাপ দিলে সেই শব্দের বাংলা চলে আসবে। আবার এখানে ক্লিক করলে কুইজটা বাংলা ভয়েসে আপনাকে শোনাই দিবে। Secondo le norme di precedenza, nell'incrocio rappresentato in figura, volate চিত্রের উপস্থাপিত ইনক্রোশতে অগ্রাধিকারের নিয়ম অনুযায়ী তো এখানে এইটার ভয়েস শুনতে পারবেন, বাংলা ভয়েস শুনতে পারবেন, কেনটা ভেড়া হলো কেনটা ফালসো হলো। এরপর আপনি এইগুলো তো এইভাবে আসতেছে, আবার এখানে ক্লিক করলে এই যে এখানে এই যে 3 ডটে ক্লিক করলে আবার লম্বা সোজাসুজি হয়ে প্রশ্নগুলো আসবে, এইভাবে দেখে অ্যান্সার দিতে পারবেন। ঠিক আছে, আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে অ্যাপসটা ব্যবহার করলে, যদি একটু নিয়ম জানেন, অ্যাপসের ভিডিওটা যদি দেখেন। এরপর এখানে আপনার এটার উপর থিওরি দেখতে হলে এই যে এই যে এখানে গাইড ক্লিক করলে আপনার থিওরিতে নিয়ে যাবে পুরা এটার। তারপরে এখানে আপনি আবার সেভ করে রাখতে পারবেন, এটা নোট করে রাখতে পারবেন, এখানে নোট করে রাখতে পারবেন যে কিছু লিখলেন এই কুইজের মধ্যে, আপনি কিছু লিখলেন, এটা বুঝি না বা এটা বারবার কেন ভুল হয়, তাহলে যতবার কুইজটা আসবে অতবার এখানে কলমের মধ্যে একটা অপশন থাকবে, চাপ দিলে আপনি দেখতে পারবেন। সো এই সবগুলা অ্যাপস এর ব্যবহারে একটা ভিডিওই আছে, আপনি ইউটিউবে সার্চ করেন টিএমএম বাংলা পাঠান অ্যাপস ইউজ, হাউ টু ইউজ টিএমএম পাঠান অ্যাপস, ইউটিউবে চলে আসবে। অথবা আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, বা যখন ভর্তির জন্য আমি আপনাকে ডিটেলস পাঠাই, ওখানে আমাদের অ্যাপস এর ভিডিও দেওয়া থাকে যে অ্যাপসটা কিভাবে ব্যবহার করবেন। সো এগুলো একটু সময় না দেখবেন। আর আমাদের বুরহান স্যারের যে লাইভ ক্লাসগুলো প্রথম অপশনে আছে লাইভ ভিডিওস, এখানে ঢুকলে প্রত্যেকটা অধ্যায় লাইভ ভিডিও দেখতে পারবেন। এছাড়াও গ্রুপে আমি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও সিরিয়াল ভাবে দিয়ে দিই, সেখান থেকেও দেখতে পারবেন। তো যা ক্লাসের শুরুতে এগুলো বলার অর্থ হলো, অনেক কি আমার ওই যে অ্যাপস এর ভিডিও সম্পর্কে জানে না বা অ্যাপস এর ব্যবহার সম্পর্কে জানে না। তো ক্লাসের মধ্যে যতটুকু সে শিখলো, এতটুকু দিয়ে সে আগাইতে থাকলো, পরে আস্তে আস্তে সে শিখতে পারবে ইনশাল্লাহ। দাদা ফেসবুক আছে, লাইভটি শেয়ার করে দেয়, আমাদের 5টি অধ্যায়, অধ্যায় 5, 12, 13, 17, 22 দুইটা করে আসবে, আর বাকি অধ্যায় থেকে একটা করে আসবে। সো আমাদের প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে প্রথম 2টা অধ্যায়ের উপর কুইজ করবো, অধ্যায় 1 এবং অধ্যায় 2। চলে যাবো আমরা ক্লাসে সরাসরি। ওকে, তো যাবো টেস্টে, চলে যাবো আর্গুমেন্ট। আমরা অধ্যায় 1 এবং 2 সিলেক্ট করলাম, প্রশ্নগুলো চলে আসবে।
ফাইন, প্রথমে আমরা প্রশ্ন সম্পূর্ণ শুনবো, এরপর আমরা অ্যান্সার মনে মনে দিব, বা যারা ফেসবুক আছে কমেন্টে দিব, এরপর আমরা কথা বলবো ক্লাসের পরে। কারণ ক্লাসের শুরুতে কথা বললে অনেক নয়েজ হয়, অনেকে ডিস্টার্ব করেন। আমরা শুনি আগে কুইজটা মনোযোগ দিয়ে। Nelle carreggiate laterali della strada rappresentata è consentita, di norma, l'inversione di marcia. ওকে, ইনভার্সিওনি দি মার্চা মানে ইউটার্ন। ইনভার্সিওনি দি মার্চা মানে এভাবে ইউটার্ন। তো খেয়াল রাখতে হবে, ইউটার্নের জন্য আমাদের সবসময় দোপ্য সেন্স দরকার, রাস্তাতে দোপ্য সেন্স দরকার, কারণ সেন্সনিক রাস্তায় ইউটার্ন নেওয়া যাবে না। সব গাড়ি একদিকে যাচ্ছে, ওভারটেক করতেছে, এমন রাস্তায় ইউটার্ন নেওয়া যাবে না। তো ইউটার্ন নেওয়ার জন্য আমাকে কি থাকতে হবে? দোপ্য সেন্স, এদিকে যাচ্ছে, এদিকে আসতেছে, এরকম রাস্তা হলে আমরা ইউটার্ন নিতে পারবো এখান। তবে মাঝখানে যে সেপারেশন হচ্ছে সেন্সটা ডিসকন্টিনিউ থাকতে হবে, যেন আমি এভাবে ইউটার্ন নিতে পারি। ওকে, দোপ্য সেন্স হইতে হবে এবং স্ট্রিকশন ডিসকন্টিনিউ থাকতে হবে। যে রাস্তাটা দেখানো হয়েছে, এই রাস্তার কন্ডিশনটা এরকম যে এটা হলো সেন্সোনিক ওই দিয়ে যাচ্ছে, এটা সেন্সোনিক ওই দিক থেকে আসতেছে, মাঝখানে দক্ষিণ সেন্সর ঠিক আছে। এইটা এখানে কন্টিনিউ দাগ দিয়ে সেন্সর ভাগ করা, এবং এইদিকে যাওয়ার জন্য দুইটা করে কোর্স দিয়া, আবার আসার জন্য দুইটা করে করছে। এটা হলো আমার রাস্তার গঠন, এবং এটাই আমাদের পরীক্ষা যদি আসে এই গঠনের ব্যতিক্রম হবে না। তো এখানে দেখেন মাঝখানে একটা দুঃখ পেয়েছেন, যেখানে ইউটার্ন নেওয়া যায় তো যদি এই দাগগুলা ডিসকন্টিনিউ থাকতো, যেহেতু কন্টিনিউ দেওয়া আছে তো ইউটার্ন নেওয়া যাবে না। এবং এটা যেহেতু সেন্সনিক এদিকে যাচ্ছে এবং ওভারটেকের জন্য এই কোর্সে ব্যবহার করা হচ্ছে, তো এই এখানে ডিসকন্টিনিউ থাকার পরেও আমরা ইউটার্ন নিতে পারবো না, কারণ সেন্সনিকও তেমনি উপরের রাস্তাটাও সেন্সনিক ওই দিক থেকে আসতেছে, এবং এটা ওভারটেকের জন্য, সো এখানে ওভারটেক করা, ইউটার্ন নেওয়া যাবে না। সো এই আমাদের নর্মাল প্রথম অধ্যায়ের মধ্যে এই রাস্তার গঠনটা সম্পর্কে কি বুঝলাম? যে স্ট্রাদা একটা, কারেজ্জাতা তিনটা, কোর্সিয়া 1 2 3 4 5 6 7 8। এখন তিনটা কারেজ্জাতা, কারেজ্জাতা লাতেরালে, এই কারেজ্জাতা এবং এই কারেজ্জাতা লাতেরালে দুই পাশেরটা সেন্সোনিকো, যাচ্ছে, আসছে। এবং মাঝখানেরটা কারেজ্জাতা চেন্ট্রালে, doppio senso। তো মাঝখানে কারেজ্জাতা হলো doppio senso, ঠিক আছে। তো কুইজে বলা হবে মাঝখানে কোর্সিয়া doppio senso, এটা ফালসো প্রশ্ন, কোর্সিয়া sempre senso unico। তো মাঝখানে কারেজ্জাতা doppio senso হলেও যেহেতু কন্টিনিউ দাগ দিয়ে সেপারেট করা আছে, তো এখানে আমরা কোনোভাবেই ইউটার্ন নিতে পারবো না। বাট কুইজে বলা হচ্ছে যে দেখানো রাস্তাটি নেলা কারেজ্জাতা, দেখানো কারেজ্জাতা লাতেরালে, দুই পাশেরটা বলা হচ্ছে, দুই পাশেরটা দেলা স্ত্রাদা রাপ্রেজেন্তাতা, মানে মাঝখানেরটাও বলে নাই, দুই পাশেরটা বলছে নেলা স্ত্রা, নেলা কারের জাতে লাতেরালি, মানে দুই পাশে কারের জাতের কথা বলা হচ্ছে। মাঝখানটা তো পারবোই না, দুটো সেন্সর দেওয়া আছে, কিন্তু আবার কন্টিনিউ দেওয়ার কারণে ইউটার্ন নেওয়া যাবে না। আর দুই পাশেরটা তো সম্ভবই না সেন্সনিক থাকার কারণে। সো দেলা স্ত্রাদা রাপ্রেজেন্তাতা, যে রাস্তার, যে কারের জাতগুলো দেখানো হয়েছে দুই দিকের, এই কনসেন্ট্রিতে অনুমতি আছে দি নর্মা ইনভার্সিওনি দি মার্চা, এটা নিতে পারবেন সেন্সনিক দুই দিকের পাশ, দুই পাশের কারের জাতগুলোর মধ্যে। কুছটা ফালতু প্রশ্ন। মাঝখানে একটা দুপ্পের সেন্স থাকলেও আমরা মাঝখানেও নিতে পারবো না, কারণ এখানে কন্টিনিউ দিয়ে এখানে ডিভাইড করা আছে সেন্স গুলা। In presenza del segnale raffigurato bisogna marciare con la frizione abbassata. ওকে, ফ্রিকশনে, ফ্রিকশনে হলো কি ক্লাস, এবং ফ্রিকশনে দিয়ে অনেকগুলা প্রশ্ন আছে, 16-17টার মতো, সবগুলা প্রশ্ন ফালস। ফ্রিকশনে, এই বানানটা ফ্রিকশনে, এটা হলো একটা জাতীয় ফালস শব্দ। তো অনেকগুলা কঠিন কঠিন প্রশ্ন আছে ফ্রিকশনে লেখা থাকে, সেই সেই কুইজের মধ্যে ফ্রিকশনে থাকা মাত্র ফালস। ফ্রিকশন মানে ক্লাস, ক্লাস চাপ দেওয়া, ঠিক আছে। ক্লাস চাপ দিলে গাড়ির ইঞ্জিন, আর ইঞ্জিন মোটর থেকে গাড়ির যে কি বলে অন্য অন্য যে যন্ত্রাংশ, অন্য অন্য যে কার্যকারিতার, যে গতি বাড়ানো, ব্রেক অথবা হেডলাইট, মানে সবকিছু কি হয়। একজন আমার দেখাচ্ছে রে, স্যামসাং বেটা, কলটা বন্ধ করে দে। পয়েন্ট। সো ফ্রিকশন মানে ক্লাস, ক্লাস চাপ দিয়ে আমরা কি করবো? গিয়ার চেঞ্জ করবো। ক্লাস চাপ দিয়ে আমরা গিয়ার চেঞ্জ করবো। গিয়ার চেঞ্জ করার পর আমরা আবার ক্লাসটা উঠাই ফেলবো। ওকে, ফ্রিকশনে, ফ্রিকশন চাপ দিলে গিয়ার বক্সের সাথে গাড়ির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্লিয়ার? মানে ফ্রিকশন মানে কি, মানে গাড়ি কজ্ঞান করে রাখলেন। আমরা গাড়ি যেমন আমরা যদি কখনো ইনজেকশন দেওয়া হয়, যদি ওখানে ই ই করে, কিন্তু থিনার থিনার মারে, বা ঠান্ডা জাতীয় কিছু একটা মারার কারণে ব্যথা পাই না, তাই না? অথবা আমাদের যদি বড় ধরনের কোনো অপারেশন করতে হয়, আমাদের কি করা হয়? ইনজেক্ট করে অজ্ঞান করে, অজ্ঞান করে অপারেশন করার পর আবার জ্ঞান ফিরে, তাই না? ওই রকমই ফ্রিকশনের চাপ দেওয়া মানে গাড়ি অজ্ঞান হয়ে গেছে।
মানে গাড়ি অজ্ঞান হয়ে যাওয়া মানে কি, গাড়ি চলতেছে চলতেছে, ফ্রিকশনে চাপ দেওয়ার পর আপনি যদি গতিও বাড়ান, গাড়ির গতি বাড়বে না। ক্লিয়ার? ফ্রিকশনে চাপ দিয়ে ধরে রাখছেন, গাড়ি গতি বাড়াইলে ঘুম ঘুম করে বাড়বে না, কারণ কি, ফ্রিকশনে চাপ দেওয়া মানে গাড়ি অজ্ঞান হয়ে গেছে। গাড়ি অজ্ঞান হয়ে গেছে, গাড়ি যদি যেই গতিতে আছে সেই গতিতে চলতে থাকবো, আস্তে আস্তে থেমে যাবো, ঢালুতে নামলে নামতে থাকবো, উপরে উঠলে উঠতে পারবো না। মানে আপনি যখন ফ্রিকশনে উঠে দিবেন, তখন যখন গতি বাড়াবেন গাড়ি ভাগবে। ক্লিয়ার? ফ্রিকশন হলো কি, গাড়িকে অজ্ঞান করে দিচ্ছে। মানে গাড়ির যে গিয়ার সিস্টেম বা আচেলারে, এই এই ফাংশন থেকে গাড়ির মোটরটাকে আলাদা করে দিচ্ছে ফ্রিকশনের মাধ্যমে। কেন আলাদা করা হচ্ছে? কারণ যখন গিয়ার চেঞ্জ করা হয়, এক গিয়ার থেকে দুই গিয়ার জন দেওয়া হয় ইঞ্জিনের মধ্যে এক গিয়ার থেকে দুই গিয়ার দেওয়া হয়, সেক্ষেত্রে ইঞ্জিনটা লাফাইতে পারে। কারণ এক গিয়ারে গাড়ি চলতেছে, হঠাৎ করে দুই গিয়ার দিলে মানে ধুপ করে গাড়িটা, ইঞ্জিনটা জাম্প করতে পারে। তো এর জন্য ইঞ্জিন যেন বুঝতেই না পারে যে ওর গিয়ারটা চেঞ্জ হয়েছে। মানে এক গিয়ারে গাড়ি দিলাম, দেওয়ার পর এখন যদি আমি দুই গিয়ারে দিয়ে দেই, মানে ইঞ্জিনটা এক গিয়ারে চলতেছে, এখন দুই গিয়ারে দেওয়া মানে কি, ইঞ্জিনটা ভিতরে যে যে ইঞ্জিনের যে ভিতরে যে যন্ত্রাংশ, যখন দুই গিয়ার দেওয়া হলো, একটু ডান দিকে মন নিল, ইঞ্জিনে লাফাইতে পারে। এর জন্য ফ্রিকশন দেওয়া মানে কি, গাড়ি অজ্ঞান হয়ে গেল। এখন আমি গাড়ি দুই গিয়ার, তিন গিয়ার, চার গিয়ার জেনেই দেই, গাড়ি বুঝবেই না কয় গিয়ারে দিছি। পরে আবার ফ্রিকশন উঠামো, আস্তে আস্তে গতি বাড়ামো, ওই চার গিয়ারে চলতে থাকবো। ক্লিয়ার? তো ফ্রিকশনে দেওয়া হয় গাড়িটাকে অজ্ঞান করার জন্য, ফ্রিকশনে দেওয়া হয় গিয়ার পরিবর্তন করার জন্য। তো ফ্রিকশন দেওয়ার চাপ দেওয়ার পরে মোটরসাইকেল বাম হাতে থাকে ক্লাস, যেটা ক্লাস বলা হয়, আর গাড়ির বাম পায়ে থাকে। ফ্রিকশনে চাপ দেওয়ার পরে আপনার গতি বাড়াইলেও আর গতি বাড়বে না, গাড়ি বুম বুম শব্দ হবে, কারণ মোটরের কাছে আপনার কমান্ড যায় না তো। ফ্রিকশন চাপ দিলে মোটরের সাথে আপনার গতি বাড়ানো, গিয়ার চেঞ্জিং সবকিছু ডিসকানেক্ট হয়ে যায়। সো ফ্রিকশন চাপ দিয়ে আপনি গিয়ার চেঞ্জ করা হয়ে গেল, মানে এক গিয়ারে আপনার এই পা, গাড়ির যে যে গতি বাড়ানোর যে পাটা, এটা তো আপনার এতটুকু দাবতেছে, এতটুকু, এর বেশি ডাকতেছে না। তো আমরা কি এমন করি যখন গাড়ি চালাই, মানে পা দিয়ে এমন করে এমন করে এমন করে এত এত এতখানি বাড়াই পাও, আর গতি বাড়ানোর জন্য কি খালি পাটা ভিতরেই মারতে হইব এরকম? আমার আমার এত জায়গা আছে, তাতে আমি বৈশা বৈশা পাও দিয়ে গতি বাড়াইতে বাড়াইতে এমন করতে 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 আমি এত দূর যেতাম যদি গতি বাড়াইতে থাকতাম। তো আমাদের তো পাটা তো আর এতখানি ভিতরে দেওয়ার লাগে না। আমার এতটুক দাবে, গাড়িটা কতটুকু দাবে গতি বাড়ানোর জন্য এতটুক, অথবা মোটর সাইকেল এতটুক, এতটুক। সো এই গতিতেই 150 200 কেমনে উঠে, বা এই গতিতে 100 কেমনে উঠে? ওই যে যখন এক গিয়ার থাকবে, আমি এতটুকু মোচড় দিলাম, গাড়িটা 15 20-এ চললো স্পিডে। আবার গতি কমায়া ফ্রিকশন চাপ দিয়ে গিয়ার দুই করলাম, এতটুকু চাপে দিলাম, গাড়ি আবার 40 45 বেশি স্পিডে গেল। আবার গাড়ি রানিং আছে, 40 45 রানিং রানিং আছে। আবার গতি কমায় ফ্রিকশন চাপ দিয়ে গিয়ার তিনে করলাম, আবার চাপ দিলাম, গাড়ি 70 80-তে গেল। আবার আমি গতি কমায়া পিছন চাপ দিয়ে গিয়ার চালিয়ে দিলাম, সেম টান মারলাম, গাড়িটা 90 100-তে গেল। সো আমার এতটুকু ঘুরবে মোটর সাইকেল। এই ঘোরার মধ্যে গাড়ি 15 20-এ চলে, আবার এই ঘোরার মধ্যে গাড়ি 100-তে চলে, এই ঘোরার মধ্যে গাড়ি আবার 80-তে চলে। আমি গাড়িতে এতটুকু চাপ দিলেই গাড়ি 70 80-তে চলে, এতটুকু চাপ দিলে আবার 15 20-এ চলে, এতটুকু চাপ দিলে আবার 150-তে চলে। কেন? ওই যে গিয়ারের ব্যাপার স্যাপার আছে, এক গিয়ার, দুই গিয়ার, তিন গিয়ার, চার গিয়ার। তো এর জন্য ফ্রিকশনতা ব্যবহার করা হয় যখন নাকি আমরা গিয়ার চেঞ্জ করবো। এবং আমি যে কথাগুলো বললাম, তারা শুনছেন মন দিয়ে, যখন গইদা করতে যাবেন তখন এই পুরো কথাটা আপনার চোখের সামনে ভাসবে এভাবে, ওরে পিয়াল স্যার তাকেই বলে দিছে ফ্রিকশন চাপ দিয়ে গিয়ার চেঞ্জ করতে হয়। তো এর জন্য যখন ঢালুতে নামবেন, ফ্রিকশন যদি চাপ দেন, তাহলে কি হবে, গাড়ি হালকা হয়ে নামতেই থাকবে। সো ঢালুতে নামার সময় গিয়ার কম গিয়ারে নামতে হবে, এক গিয়ারে রেখা আস্তে আস্তে নামতে নামতে থাকবেন। ঠিক আছে? তাহলে ব্রেকের উপর প্রেসার পড়বে না। আর যদি আপনি 3 4 গিয়ারে নামেন, অথবা ফ্রিকশন দিয়ে নামেন, গাড়ি খুব রানিং হয়ে গেল, বারবার ব্রেক করতে হচ্ছে, বারবার ব্রেক করতে হচ্ছে ঢালুর মধ্যে। তো ঢালুর মধ্যে যখন নামবেন, বারবার যখন ব্রেক করবেন, গাড়ির প্রেসার নিচের দিকে বেশি, ব্রেকিং যে ডিস্ক গুলা গরম হয়ে যেতে পারে। তো এর জন্য খেয়াল রাখতে হবে ব্যাপারগুলো। তো কই যে বলা হচ্ছে যে এটা হচ্ছে ঢালু রাস্তা, 10% ঢালু, ইন প্রেজেন্সা del segnala figura, তো এটার উপস্থিতিতে বিজয় মার্চার আমাদের চলতে হবে কোন লা ফ্রিসিওনে abbassata, মানে ক্লাস চাপ দিয়ে, ফ্রিকশনে চাপ দিয়ে abbassata মানে কি, চাপ দিয়ে ধরা, নিচে নিচু করে চলতে হবে, ফ্রিকশনে চাপ দিয়ে চলতে হবে। ফালতু প্রশ্ন। 21টার মধ্যে আমরা একটু প্র্যাকটিক্যাল গাড়ি চালা আসলাম না? আরজু ভাই বলেন তো, একটু গাড়ি চালা আসলাম মনে হয় না 21টার মধ্যে? জি স্যার, এমনই মনে হচ্ছে তাই না? যে একদম ক্লাস পারফেক্ট আমি ধরছি, উঁচু দিয়ে নামছি, ক্লাস ধরছি। ক্লাস ধরছি, যে সেলসিলা নেমে গেল, তাই না এরকম? জি। আমি যে ব্যাখ্যাটা দিলাম, বাস্তবিক হয়েছে না? পরবর্তীতে হ্যাঁ সহজ স্যার, অনেকটা ভালোভাবে বুঝবে যারা হয়তো গাড়ির ব্যাপারে খুব একটা ধারণা নাই। এক্সপার্ট, ফ্রিস্টোন সম্পর্কে জানবে। ভেরি গুড। জি জি। ফাইন। নেক্সট। সম্পূর্ণ শেষ করে আমরা অ্যান্সার দেবো, আগে কোনো কথা বলবো না। ওকে, andiamo. Il segnale raffigurato preannuncia la possibilità di forti raffiche di vento laterale all'uscita da una galleria. Questo হবে বেরো। vero.
খেয়াল রাখতে হবে উচ্ছিতা বা এন্ত্রাতা। উচ্ছিতা মানে কি? বের হচ্ছি। কোথা থেকে? ওনা গাল্লের একটা টানেল থেকে বের হচ্ছে। টানেল চিনে? গাল্লের মানে কি? সুড়ঙ্গ। এই যে যে টানেল আমরা যখন ঢুকলাম এটাকে বলা হয় এন্ত্রাতা। ঢোকাটা কি বলা হয়? এন্ত্রাতা। entrada, এটাকে দোপ্য সেন্স না সেন্স উনিকো বলেন তো টানেলটা? দোপ্য সেন্স। doppio senso, কারণ মাঝখানে দোপ্য স্ত্রীসা কন্টিনিউ দেওয়া, এদিকে আসতেছে। ওকে ফাইন। তো আমরা যখন ঢুকবো, ঢোকার সময় কি আমরা বাতাস লাগবে? দমকা বাতাস লাগবে ঢোকার সময়? না, না। না ভাই। কারণ ঢোকার সময় দুই দিকে দেয়াল থাকতেছে, বাট যারা বের হচ্ছে ওরা এখানে কি হুট হুট করে কি পেতে পারে? বাতাস, দমকা বাতাসে ধাক্কা পাইতে পারে। পারে না? পারে। জি জি, ভাই। মসজিদে এবং পানেলো মানেও কি? দমকা হাওয়া, দমকা বাতাস। অনেক ঝড়োয়া বাতাস থাকতে পারে আশেপাশে, পাহাড়ের উপরে রাস্তা অথবা ব্রিজের উপরে হতে পারে, তাই না? তো ফোর্থ রাফিকে দিবেন। তো রাফিকে মানে কি? ঝাটকা। ঝাটকা মানে হঠাৎ করে কি হতে পারে? ভেন তো মানে বাতাস। বাতাস লাতেরালে চারিদিক দিয়ে, দুই পাশ দিয়ে আলো শীতাদের দাও না গাল্লে এরিয়া। তো এই চিত্র বলতেছে যে প্রাণন চাহিদা দেখলে এমন বিপদ সংকেত আমাকে বোঝাচ্ছে যে সম্ভাবনা আছে যখন বের হবো টানেল থেকে তখন আমার বাতাসে কি রাখতে পারে? ঝাটকা হাওয়া লাগতে পারে। তো আমাদের কি করতে হবে? ভোলান্তে শক্ত করে ধরে রাখতে হবে। সেটা ভেড়া প্রশ্ন। ক্লিয়ার? তো নেক্সট 19 আছেন। বলেন তো এই দুইটা অধ্যায় শেষ হয়ে গেলো দেখতে দেখতে। তো কেমন লাগতেছে আপনাদের ফিলিং? আলহামদুলিল্লাহ। খুব ভালো না? যাক, আস্তে আস্তে সবই শেষ হয়ে যাবে। আমাদের গ্রুপে তো অ্যাডভান্স ভিডিও দেওয়া আছে না? ওগুলা দেখে দেখে অ্যাডভান্স গুলো শিখে নেবেন। আমরা নেক্সটে ইনশাল্লাহ অধ্যায় পিয়াল ঠিক। ভাই, বলেন। পিয়াল ভাই, আমি একটা কথা বলতে চাই ভাই। আমি 3 দিন মানে কিছুদিন যাবত ভাবতেছি আপনাদের বলবো বলবো। বলেন তো। ভাই, এই টিএম টিএমএম ফ্যামিলিটা এমন ভাই, কুয়াশার মতন ভাই। আচ্ছা। মানে দূর থেকে দেখা যায় অনেক অন্ধকার, কাছে গেলে ভাই একবারে খুব ফকফকা না? মানে সহজ লাগে ভাই। সহজ আর সহজ। আচ্ছা যাক। হ্যাঁ ভাই, ভেরি গুড। পরিষ্কার ভাই। যত পড়ি ভাই এত ভাল লাগে ভাই। আচ্ছা যাক, গুড। ভাল লাগলো। নেক্সট শুনি আমরা কুইজটা আবার মন দিয়া। Il segnale raffigurato preannuncia barriere di recinzione di un cantiere stradale. রেসিং সিনেমা মানে কি? বেড়া। বেড়া, ফা- নিশ্চিন্তা বেড়া। ফালসো তো এই যে বলছো যে ভাই। বেড়া, বেড়া কি বলা ফালসো হয়? ভাই এটা। হ্যাঁ, রিচিন্তা বা রিচিনসিনে, এটা কি কি বলা হয়? বেড়া বলা হয়। এটা এটা কি কোনো বেড়া বোঝাচ্ছে বা কোনো জেলখানা বোঝাচ্ছে? একটা বলে না জেলখানা, কয়েদখানা, এগুলো বোঝাচ্ছে না। এটা কি না, রেল ক্রসিং? না না, রেল পাঁচটা ক্রসিং। জলি। এটা রেল ক্রসিং এর passaggio পাশে di চলে livello, গেল। হ্যাঁ, সম্পূর্ণ একটা বার থাকতে পারে অথবা অর্ধেক বার থাকতে ma semi-vari, পারে। Very good. তো এল সিনাফিক preannuncio এটা বোঝাচ্ছে barriere di recinzione। রিচিনসিওনে মানে কি? বেড়া বোঝাচ্ছে, বাঁশ বোঝাচ্ছে, বেড়া। বেড়া বেড়া। দিউন কান্ট্রি স্ট্রাডা, রাস্তায় কাজ চলছে, ওই জায়গাটা বেড়া দিয়ে আটকে রাখছে বোঝাচ্ছে। তো এমন বোঝাচ্ছে কিছু? না। না, ভেরি গুড। হ্যাঁ, এরকম একটা আছে। কোনটাতে বেড়া বোঝায়? এই যে একটা কাবালিত্ব আছে, মনে আছে? কাবালিত্ব এরকম এইগুলা দেখ কি করে? কাজ চলছে জায়গাটা কি করে? বেড়া দেয়। এগুলা দেখছি আমরা। জি, কাবালিত্ব দেখছি। Yes. এরকম আমরা বাস্তবিক যখন অনেকদিন যাবত কাজ চলে তখন এরকম কাবালিত্ব স্ট্যান্ড দিয়ে ওই জায়গাটা কি করে? বেড়া দিয়ে দেয়। ব্লক বেড়া করে দিয়ে দেয়। রাখে। আর এটা আমাকে রেল ক্রসিং বোঝাচ্ছে। সেন্স আবার সেমি বাড়ি অথবা কোন পুরো একটা বাড়ি এরিয়া। কোন Barriere. বাড়িয়ে? ওকে, andiamo। এটা সম্পূর্ণ শোনার পর অ্যান্সার দিব আমরা। I tricicli a motore sono veicoli con motore di cilindrata inferiore a 50 centimetri cubi e aventi velocità massima per costruzione fino a 45 km all'ora. কি হবে এটা? Falso. Falso. তো ফালতু। প্রথমে বলছে ত্রিচিক্লি। চিক্লো মোটরে বলছে না, ত্রিচিক্লি বলছে। sì, ত্রিচিক্লি। ত্রিচিক্লি। চিক্লো মোটর হলো ছোট। আর ত্রিচিক্লি মানে কি? মনে রাখবেন, চিক্লো মোটরে 3 গুণের বেশি বড় এরকম হতে পারে না? মানে 3 গুণ। মানে কি? 3 গুণ। তো তিন চিক্লো মোটরের ক্যারেক্টার কি? সিলিন্ড্রাতা সর্বোচ্চ 50 চিক্লো মোটরের ক্ষেত্রে বলছি। আর গতিসীমা সর্বোচ্চ 45। আর যেহেতু এখানে চিক্লো বলা নাই, কি বলছে? ত্রিচিক্লি। তাহলে এগুলো সুপেরিয়র হবে। কি হবে? Superiore সুপেরিয়রে sempre. বেশি, 50-এর বেশি। Superiore. ইঞ্জিন সাইজ Velocità বেশি, বেশি। বাট কই যে বলা হয় ত্রিচিক্লা পতনটাও মোটরে, বেশি। কই যে বলছে ত্রিচিক্লা মোটরে কোনো ভেহিকুল, এটা এমন গাড়ি ওর মোটরে যে সিলিন্ডারটা তার ইঞ্জিন সাইজ হবে ইনফিরিয়র মানে কম। ইনফিরিয়র মানে কি? কম। কম। 50 এর কম এবং গতিসীমা সর্বোচ্চ হবে 45। তাহলে ভুল বলছে না? ভুল বলছে। Falso. হ্যাঁ, এটা ভেড়া হইতো যদি এখানে কি থাকতো? চিকলি Ciclo মোটরই motore. থাকতো। চিক্লো Ciclo মোটর। motore. ভেরি গুড। যদি মোটর চিকলি Ciclo দিত তাহলে কি হইতো? মোটর চিকলি দিলে motociclo দিল মোটরসাইকেল falso. হলো ফালতু। ফালসো। falso, ভেরি Falso. গুড। আমরা একটা প্রশ্নের এগেনস্ট অনেকগুলো শিখে claro, গেলাম। ভেরি গুড। নেক্সট। Il Segnale raffigurato preannuncia un bosco. আচ্ছা আমরা vero. আচ্ছা ভেরো। আব্দুল হাসান, ক্লাসের সময় কোনো কথা বলেন না, আমরা আনমিউট করছি। তো দেখেন, ক্লাসের একটা মর্যাদা রাখেন। সবাই ক্লাস শেষ সম্পূর্ণ শুনে দিব। আর সাইড নয়েজ করবো না। আমি শুনি আমরা সম্পূর্ণটা।
Il segnale raffigurato preannuncia un dosso. কেউ এটা ভেরো। vero, vero, যদি বলতো প্রনুncia un punetta কি হইতো? ফালসো। falso, falso, যদি বলতো এটা বোঝাচ্ছে স্ট্রাদা দেফর্মাতা হয়তো কি? ফালসো। falso, falso, যদি বলতো এটা একটা পিরিকুলার কার্তেল্লো, ভেরো। vero, falso, ভেরো ah, এটা ফালসো মানে ফালাই vero, দিবে, vero, sorry, তালে তালে করে ফালসো। vero, ওকে, নেক্সট। Il segnale raffigurato preannuncia una deviazione per lavori in corso. falso, falso, che falso, falso, এখানে ডিভিয়েশন মানে কি বলেন তো? ভাগ, এটা ভাগ, একটা ডিভিশন, vasca, বিকল্প রাস্তা। ডিভিয়েশন মানে কি? বিকল্প, বিকল্প পথ, বিকল্প রাস্তা, মানে অস্থায়ী রাস্তা, একটা ডিভিয়েশনে। সো এটা বলতেছে যে রাস্তা কাজ চলার কারণে, লাবর ইনকোর্সের কারণে এই যে এরকম একটা বিকল্প রাস্তা বানাই দিচ্ছে তেরা ব্যাখ্যা, এটা হইলো না। যখন লাবর ইনকোর্সে থাকবে তাহলে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড থাকবে কি? হলো, giallo, জাল, giallo, হলুদ। এখানে রাস্তার গঠনই আঁকা বাঁকা রাস্তা, তো বিকল্প পথ বলা হচ্ছে কাজ চলার কারণে, কোষ্টা হবে ফালস। নেক্সট। In presenza del segnale raffigurato è vietata l'inversione di marcia. vero, বেরো। কারণ পেরিকুলোর যে কার্তেল্য গুলা, যেখানে দোস্ত কুরবা, তারপর আপনার ইনক্রোচ ও রেল ক্রসিং, সেখানে সির্ফ কাজগুলো করতে পারবো? সির্ফ পারবো না। সির্ফ, no, no, সির্ফ মানে কি? মানে শুধু, সির্ফ মানে শুধু না, শুধু, শুধু। solo, সির্ফ। এই সির্ফ করতে পারবো না, শুধু 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 গুলা করতে পারবো না। কোন শুধু? এসে মানে কি? সস্তা। এসে কি? sosta, sosta, সস্তা vasca, করতে পারবো না। আইতে এলাম ইনভেরশনে দি inversione, inversione, মার্চা, আর কি? রেট্রো retromarcia, মার্চা ব্যাক গিয়া। marcia, এফ এলাম কি? ফের। fermata, fermo, সহজ হয়ে গেছে না যে আমরা এরকম যে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে সস্তা, ইনভেরশনে, রেট্রো মার্চা, ফেরমাতা, এগুলো কিছুই করতে পারবো না। no, না, তবে আমরা সরপাচ্য করতে পারি দোস্ত থেকে কোন সময়? নামার সময়, যখন নামার সময়, দিশেজার টাইমে। হ্যাঁ, অথবা discesa, কুরবা পার হইয়া, কুরবার ওই পাশে গিয়ে আমরা সোজা রাস্তায় যখন চলে যাব, দপ কুরবা অথবা দপ পাশ্চার্য লেভেল অথবা দপ ইনক্রোচ, বিপদটা পার হয়ে আমরা কি করতে পারবো? ওভারটেক করতে পারবো। বাট বিপদের আগে ইসকাসে ভিজিবিলিটি তখন ওভারটেক করা যাবে না। বাট no, এই চারটা জিনিস, এই চারটা জিনিস আগেও করা যাবে না, পরেও করা যাবে না, কারণ এগুলো পেরিকুলোজ বেশি। andiamo নেক্সট। Il segnale raffigurato preannuncia un tratto di strada con una serie di dossi. vero, no, falso, নো, no, falso এটা, আচ্ছা, এই যে যে পরীক্ষার হলে যদি এমন করেন, ভেড়ো মেরা দেয় পরীক্ষার পরে সার সার no, বলে falso, এটা পুরো ফালসু হইবো, আমি ভেড়ো দিচ্ছি কামাইবো। যখন পরীক্ষার হলে আছেন তখন ঠিক আছে, আপনি এই- এই- Questo è una doppia curva a sinistra. হ্যাঁ আমি বলি, এটা দোষী বলার কারণে falso হয়েছে, হ্যাঁ, আমি এক্সপ্লেন করি। ধরেন পরীক্ষার হলে যদি এটা আপনি একবার ভুলে মনে ভেড়ো দিয়ে ফালান, ক্রস চিহ্ন চলে আসবে, মানে ভেড়ো দিয়ে চাপ দিচ্ছেন, পরে আপনি চাইলে ফালসুতে ক্লিক করতে পারবেন, করতে পারবেন। ঠিক আছে, এমন না যে ভেড়োতে দিলাম ভেড়োই হলো না। যতক্ষণ আপনি পরীক্ষা শেষ না করবেন, উত্তর কি করা যাবে? কামব্যাক করা যাবে। তো যাবে, প্রথম চান্সে একশো শিওর হয়ে অ্যান্সার দিয়ে দোষ চোখ কুরবা কোণেরটা কি লিখছে ভালো করে দেখে তারপরে অ্যান্সার দিয়ে, ঠিক আছে? কারণ পরবর্তীতে দেখবেন যে 30টা প্রশ্নের মধ্যে আপনার হয়তো বা 22টা বা 23টা প্রথম চান্সে পারছেন, বাকি 6-7টা পারতেছেন না। ওই 6-7টা না চিন্তা করতে করতে তখন দেখবেন যে আপনার সময় প্রায় শেষ হয়ে যাবে। এই জন্য প্রথম চান্সে এগুলো দেখে দেখে ভালোভাবে অ্যান্সার করে যাবেন। নেক্সট টাইমের জন্য এগুলো অ্যান্সার ঘুরাইতে না হয়, বা চেক করে আর ঘুরায়েন না, প্রথমবার শিওর অ্যান্সার দিয়ে যাবেন। ক্লিয়ার? নইলে ঘুরাইলে ভুল হয়। তো এটা okay, সিরিয়ে যে কুরবা বললে কিন্তু ভেড়ো হইতো, দোস্ত না বলে যদি কুরবা বলতো তাহলে ভেড়ো হইতো না। sì, জি ভাই, জি জি, সিরিয়া মানে কি? একের পর এক, একের পর এক সিরিয়ালি। সিরিয়াল পরে একের পরে এক, যদি আঁকা বাঁকা রাস্তা চিহ্ন, তো আঁকা বাঁকা রাস্তা মানে কি একের পর এক কুরবা থাকতে পারে না? পারে। জি, তো pare, সিরিয়া দিয়ে করবে বললে কুইজটা কি হইতো? ভেড়ো হইতো। বের হইতো, তো দোস্ত বলছে মানে একের পর এক উঁচু নিচু রাস্তা, এমন 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 রাস্তা, এর জন্য কুইজটা হবে ফালসো। falso, ক্লিয়ার? তো পুরা প্রশ্ন পড়ে আমরা অ্যান্সার দিব, আগে তাড়াহুড়া করার দরকার নাই। কারণ পরীক্ষার হলে 20 মিনিট সময় পাবেন, ভাববেন যে 20 মিনিট আপনার ফিউচার লাইফ চেঞ্জ, লাইফ চেঞ্জের 20 মিনিট পাচ্ছেন, তা পাইলে অটোমেটিকলি লাইফ চেঞ্জ হয়ে যাবে আপনার। কি বলে, ঘোরাফেরা, কাজের অবস্থা দেখবেন, কাজ ভালো কাজ পাচ্ছেন। হ্যাঁ, আবার মনের কি বলে বিভিন্ন যখন যেখানে মন চাচ্ছে আপনি ঘুরতে যেতে পারতেছেন, মেন্টালি রিফ্রেশমেন্ট পাচ্ছেন। তো চলাফেরা, কাজের যে প্রায়োরিটিও চেঞ্জ হয়ে যাবে। আপনার কি বলে প্রত্যেকটা সেক্টরে দেখবেন একটা সম্মান পাচ্ছেন, পাতেনটা পাওয়া মানে আপনার যোগ্যতাটা প্রেজেন্ট করা। তো সেক্ষেত্রে এটা 20 মিনিটটা ভেবে নেবেন যে লাইফ চেঞ্জের 20 মিনিট, তো প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা চিত্র ভালোভাবে খেয়াল করে তারপরে অ্যান্সার দিবেন, ঠিক আছে? পরীক্ষার হলে andiamo. Il segnale raffigurato preannuncia un luogo frequentato da bambini. falso, আচ্ছা, falso এটা, কলকাতা বাম্বিনী বলতে বাচ্চাদের উপস্থিতি বেশি, যেখানে বাচ্চা কাচ্চার
আনাগোনা বেশি, যেখানে শিশুরা প্রায়ই পাওয়া যায়। যেমন আমরা যদি আমাদের অ্যাপস এর মধ্যে চাই ফ্রিকুয়েন্তা তোদা বাম্বেনে, মানে যেখানে বাচ্চা কাচ্চাদের উপস্থিতি বেশি বা প্রায়ই বাচ্চাদের দেখতে পারি আমরা রাস্তার মধ্যে, সেটার জন্য আলাদা কার্তেল আছে না, আছে এরকম চিহ্ন আছে দিয়ে বাচ্চাদের জি ছবি দেওয়া দুইটা আছে না, বাচ্চাদের কার্তেল। ছবি থাকে। জি জি হ্যাঁ, ওইটা থাকলে বোঝা যাবে হ্যাঁ আশেপাশে বাচ্চা কাচ্চার উপস্থিতি আছে। এটা কি বোঝাচ্ছে? 150 মিটার পরে একটা আত্রা ব্যাটসম্যান পেদনালে আছে। পেদনালি আছে। নাহলে সো চিত্রের সাথে কথার মিল নাই, কৃষ্ট হবে ফালস। ফলস। ভেরি গুড। Il segnale raffigurato preannuncia una curva a sinistra. ফালসো। 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 কুরবা দেখে অনেকে ভ্যালু দিতে যাচ্ছিল না, কিন্তু এখানে কি হচ্ছে? সিনিস্ট্রা বলছে। সিনিস্ত্রা। এটা দেশরা বলতে কি? হলে দেশটা দেশরা হলে বের হইতো। বের বের হইতো। হইতো। আবার যদি বলতো আপনার এটা দেখায়া যে এখানে এখানে দোস্ত দেশরা বলতো, তাহলে কি হইতো? ফালসো। ফালসো। একটা দেশরা বলতে ফালসো হইতো। সো আমাদের দেশরাও খেয়াল রাখতে হবে, আবার কুরবাও খেয়াল রাখতে হবে, দুইটাই ঠিক রাখতে হবে, ঠিক আছে? এমন না হেনে হেনে দেশটা ঠিকই লাগাই দিল, বা হেনে বললো দি ভিয়েতিস বলতা দেশটা ডানে যাওয়া যাবে না, কিন্তু দেশটা দেশটা মিলাই বেরো দিলে হবে? হবে না। তো আমাদের কি করতে হবে? কুইজের এখান থেকে শুরু করে এ পর্যন্ত পুরোটাই আমাকে পড়তে হবে মনোযোগ সহকারে, এবং এই চিত্রের প্রতি আমাকে ফোকাস দিতে হবে, যেগুলো চিত্র থাকবে। ক্লিয়ার? ওকে। জি। সম্পূর্ণ মন দিয়ে শুনবো, পরে অ্যান্সার দিব, আগে কোনো কথা বলবো না আমরা। শুনি। Il conducente deve dare la precedenza al pedone non vedente con il bastone bianco che attraversa la strada fuori dalle strisce pedonali, anche se non è accompagnato da un cane guida. Vero. Vero. যদি পথ প্রদর্শক কুকুর নাও থাকে, অনেক অন্ধরা আছে না যে কুকুর নিয়ে হাঁটে, বাসা থেকে বের হয়, পার্কে পার্কে থেকে বাসা যায়, তো il conducente deve dare la precedenza, চালক অগ্রাধিকার দিবে সব সময়, আল পেদনে, ওই পথচারীদেরকে, নন ভেদেন্তে, ভেদেন্তে মানে কি? দেখা। নন দেখা ভেদেন্তে দেখে মানে না। কি? সে দেখে না। কোন দেখে না। বাস্তনে বিয়াঙ্কো, তার হাতে কি আছে? সাদা লাঠি আছে। তো সাদা লাঠি থাকলে সে চোখে দেখে না। আর যদি বিয়াঙ্কো এবং রস্য থাকতো তাহলে কি হইলো? সে দেখেও না এবং কানেও শুনে না। কানে শোনে না। শুনে না। বাস্তবে লাঠি তো অন্ধ লোকদের বোঝার জন্য, কিন্তু আমরা যখন দেখবো সাদা লাঠি না হাঁটতেছে, তোরা ভাববো কি তারা কি অন্ধ। আর সাদা লালের ক্রসিং থাকলে তারা অন্ধ এবং কি হয় না, কানেও শুনে না। কানে শুনে না। যখন দেখবো এরকম অন্ধ লোক রাস্তা পার হচ্ছে, la strada fuori della striscia pedonale, সে যদি attraversamento বাইরে তো রাস্তা পার হয়, কারণ অন্ধদের জন্য কি attraversamento প্রয়োজন আছে? পুরো পৃথিবী এদের জন্য কি attraversamento, তাই না? আর তার বুঝে না জি জি। attraversamento আছে না না আছে। সো যদি দেখি কেউ দূর দিয়েও রাস্তা পার হচ্ছে, আমরা এদেরকে অবশ্যই অগ্রাধিকার দিব। আগে যদিও তার হাতে কোনো পথ প্রদর্শক কুকুর নাও থাকে, তারপর আমরা এদেরকে অগ্রাধিকার দিব। বুঝতে হবে? ভেরো। অনেক কুইজে আসে যে বাস্তবে বিয়াঙ্কদেরকে দিব বা বিয়াঙ্করস্যদেরকে দিব না, ওটা হবে কি? ফালসো। 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 আমরা নর্মাল মানুষ যারা সুস্থ চোখে দেখে এদেরকে আমরা অগ্রাধিকার দিব। রাস্তা যেখান দিয়ে পার হোক না কেন, মানুষের দিকে সবসময় সবার আগে। কারণ কি? মানুষ হলো মতিতে দে বলি, দুর্বল, তাই না? দুর্বল। জি রাস্তার অনেক কি অনেক অনেকে আছে রাস্তায় ব্যবহার করে, পশু পাখি, মানুষ, প্রতিবন্ধী, চিকলো মোটরচিকলি, বিচিক্লেতা। তো এরা হলো কি? দে বলি, চিকলো মোটরি, তারপর আপনার চিকলিস্তি, তারপরে পেদনি, এরা কি? দুর্বল। আর যারা গাড়ি চালায় এরা একটু সবল। যদি গাড়ি চালাচ্ছি, অ্যাক্সিডেন্ট হইলে আমাদের শরীরের উপর কোনো প্রেশার পড়তেছে না, কিন্তু মানুষের সাথে ধাক্কা লাগলে তার শরীরের কোনো একটা অংশ ভেঙে যেতে পারে। সো আমরা সবসময় এদেরকে অগ্রাধিকার দিব। সো আত্মার ব্যাটসম্যানদের বাইরে পার হলেও দিব। সো জিনিসটা ভেয়ার ক্লিয়ার। আমরা এই এই যে ধরনের প্রতিনিধি দেবলি বলে আমরা পেদুনি, তখন মনের ভিতরে কেমন লাগে না? দূর বেটা, আমরা পেদুনি হবো না, আমরা অন্ধচেন্ত হবো, তাই না? আমরা চালক হবো বেটা, আমরা দুর্বল হবো কেন? এমন মনে হয় না যে আমরা দুর্বল হবো না, আমরা চালক হবো? এরকম জিদ আনবেন মনের ভিতরে। নেক্সট। আর যারা ভর্তির জন্য আগ্রহী, এই নাম্বার গুলাতে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ডিটেলস পেয়ে যাবেন। আমরা কাউকেই জোর করে ভর্তি করাই না। যারা ভর্তি আছেন, জোর করে ভর্তি করেছি কাউরে বলেন তো? ভর্তি না ভাই। না না। আগে না। ভিডিও দিচ্ছি না, সবগুলা ক্লাসের ভিডিও দিচ্ছি, জি অ্যাবসেন্ট জি আমাদেরকে লিঙ্ক করে দিছেন। লিঙ্ক দেখার পরে বলছি ভাল লাগলে ভর্তি হয়ে যান নাকি। আচ্ছা, জি জি এরকম এর জন্য বেশি আমি গুরুত্ব। তো দেখার একদিন না 2 দিন পরে ভর্তি হয়েছি। আগে দেখে অবজার্ভ করছেন না, এরপরে ভর্তি হয়েছেন, যাক। জি ভেরি গুড। না আমার এখানে আরো 2 জনে পরীক্ষা দিছে অলরেডি আচ্ছা, পাশ প্রথমতে। হয়ে গেছে না? আচ্ছা, হ্যাঁ আপনিও করে যাবেন ইনশাল্লাহ। তো শুনি এটা আমরা কি বলেন। Il segnale raffigurato preannuncia il pericolo di caduta di massi. Vero. Vero? বের বেরো। ওইটা। বেরো। মাসি মানে কি? পাথর। মাসি পাথর। পাথর। পাথরের আরেকটা শব্দ আছে কি মনে আছে? পিয়েত্রা বা পেত্রিস, পিয়েত্রা। পিয়েত্রা। বা পেত্রিস গোল পাথর। পিয়েত্রা। কাদোতা মানে পড়া। সো দেখাই যাচ্ছে পাহাড় থেকে কি হচ্ছে? পাথর জোরে পড়তেছে। পড়তেছে। পাহাড় থেকে পাথর পড়তেছে না, পাথর থেকে পাহাড় পড়ে।
না, পাহাড় থেকে পাহাড় থেকে পাথর পাথর আচ্ছা, পড়তেছে। আচ্ছা, যাক সমস্যা নাই, ঠিক আছে, পাহাড় থেকে পাথর পড়তেছে অথবা যেটাই ভাবেন তো। এটা কিন্তু একটা সেকেন্ড, একটা খেয়াল রাখতে হবে যে যখন এরকম কাঠতলা দেখবেন আপনার সামনের যে গাড়িটা, সে কিন্তু হঠাৎ করে ব্রেক করতে পারে, পারে না? পারে। জি। পারে। জি। আর আমার সামনের গাড়ির চালক ওর সামনে একটা পাথর পড়লে ব্রেক করলো। তো এটা আপনার খেয়াল রাখতে, এটা কুইজ আছে কিন্তু, যে এই চিত্র দেখার পরে আপনার প্রথম খেয়াল রাখতে হবে তোমার সামনের গাড়িটি আচমকা ব্রেক করে ফেলতে পারে। কারণ কি, ওর সামনে হুট করে পাথর পড়ে আসতে পারে। তো এটা তোমার কি করতে হবে, খেয়াল রাখতে হবে এই চিত্র দেখার পরে। আর এই চিত্র দেখার পরে এখানে বেশিক্ষণ কোনো কারণে যদি থেমে থাকেন, থেমে থাকা যাবে বেশিক্ষণ না। না। না, এখানে অথবা না, গাড়ি থাকা যাবে পার্কিং না। পার্কিং পার্কিং করে এখানে থাকা দূরে যাবে না। কোথাও, পার্কিং করে দূরে কোথাও যেতে পারবেন না। না। পার্কিং করে না। থুইছেন, পাথরে 10 কাল হয়ে গেল গাড়িটা, বুঝছেন না, দেখবেন গাড়ি নাই, গাড়ির উপর পাথর পড়ে না পিছলে গেছে। সো এগুলো খেয়াল রাখতে হবে কাঠতলা দেখার পরে। সেই জায়গাগুলো পেরিয়ে গেলো, সেখানে আমরা যত দ্রুত সম্ভব সেগুলো আমরা ত্যাগ করার চেষ্টা করবো। ওকে, নেক্সট। Le autocaravan, camper, sono veicoli attrezzati permanentemente per essere adibiti al trasporto ed all'alloggio di persone. vero, বেরো। Vero, কারণ অত কারাবান, vero. ক্যাম্পার, এটার ভিতরে কি মালামাল পরিবহন করে না মানুষ থাকে ঘুমায়, কি এটা করে? মানুষ থাকে। মানুষ মানুষ থাকে, মানুষ হ্যাঁ, থাকে। থাকে। একটা মিনি হাউসের মতো, হ্যাঁ, মানে বাড়ির বাসার মতো। ভিতরে কিন্তু বানিও আছে, দরজা আছে, কুচিনাও আছে, লেত্তও আছে। আবার উপরে একটা ছোট বেড থাকার কথা থাকে অনেকটার মধ্যে। তো কয়জন থাকতে পারবে, ওটা এটার কার্তের চিত্রসের মধ্যে কি থাকে, লেখা থাকে। ওকে। আবার এখানে চালকের পাশে আবার সিটও আছে। যখন যখন চলন্ত অবস্থায় বসে থাকবেন, যখন থামবেন তখন এখানে গিয়ে কি করতে পারবেন আপনি, ঘুমাইতে পারবেন। ক্লিয়ার? চলন্ত জি। অবস্থায় কোনো যাবে এটার ভিতরে না। 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 এবং না। এটা বানানো হয়েছে শুধুমাত্র এই যে বসবাস করার জন্য, ঠিক আছে, চলন্ত বাসা। তো রত কারাবান, camper sono veicoli attrezzati permanente, এমন ভাবে বানানো হয়েছে পার্মানেন্টলি per essere adibiti al trasporto ed alleggio di persone, এখন মানুষজন বসবাস করতে পারবে ওইভাবে এটাকে কি হয়েছে বা ডিজাইন এবং বানানো হয়েছে। সো হবে ভেরো। বেরো। Vero. Il segnale raffigurato consente il transito dei soli veicoli a quattro ruote motrici. ফালসো। ফালসো। ফালস এটা। এখানে কি পরিমাণ মানে কোন গায়ে ঢুকবে বা না ঢুকবে সেগুলো তো পেরিকুলার কার্তুলে থাকবে না, সেগুলো থাকবে দ্বিবৃহৎ কার্তুলের মধ্যে, না কারা Divide. ঢুকতে পারবে বা কারা ঢুকতে পারবে না নিষিদ্ধ। তো এটা রাস্তার গঠন বোঝাইলো যে কি হতে পারে, বন্য প্রাণী রাস্তার মধ্যে চলে আসতে পারে, রাস্তার উপরে লাফায় লাফায় পার হতে পারে। দেখেন অনেক সময় যে যারা নাকি গ্রাম অঞ্চলে থাকেন, মোটরসাইকেল যারা ড্রাইভ করেন, রাত্রে শিয়ালের সাথে ধাক্কা লাগে না রাস্তার উপর দিয়ে? জি, হ্যাঁ। জি। তারপরে আবার ছেলে ধাক্কা লাগে, আবার কি বলে কুকুরের সাথে ধাক্কা লাগে। তো ওইরকমই যদি এমন কোনো এরিয়া থাকে যেখানে এরকম বন্য প্রাণী চলে আসতে পারে বা আগে পরে কয়েকটা এরকম ধাক্কা লেগে মারা গেছে পশু প্রাণী, তো সেই এরিয়াগুলোর মধ্যে দেওয়া হয় যে অ্যাটেনশন থাকবে, নাহলে তারে করবা হুট করে চলে আসতে পারে। অমনোযোগী হওয়া যাবে না, এই জিনিসটা একটু একটু ফোকাস দিতে হবে, বুঝতে হবে। ফালসো কেন বলছে, কেন ফালসো হবে, যেখানে বলছে যে কনসেন্টে ট্রান ফালস। চলতে পারবে দাই দেই সোলি ভেহিকুলা কোয়াত্রো রুয়াতে মোটরিচি, 4 চাকাওয়ালা Motorci. গাড়িগুলো চলতে পারবে শুধু। এখানে 2 চাকা আর মোটরসাইকেল চার চাকা অথবা ওলা গাড়ি। অথবা বড় বড় অটোবুস বা অটো কারাবান কামিওনেরা চলতে পারবে না, বুঝতে হবে। ফালতু সবাই চলতে পারবে কিন্তু আতেনশনে থাকতে হবে যে Attenzione. হ্যাঁ, রাস্তার মধ্যে বন্যপ্রাণী চলে আসতে পারে হুট করে। আমাদের বইটা কি কেউ নিচ্ছিলেন যারা আছেন এর মধ্যে, নতুন বইটা? জি ভাই, আমি হ্যাঁ, নিছিলাম। তো হ্যাঁ নতুন বইয়ের নিয়েছি। মধ্যে এই যে চিত্রগুলো যে বাংলা লেখা সহজ হয়ে গেছে না আরো দেখা? জি হ্যাঁ। ভাই। নেক্সট। I ciclomotori a due ruote non possono avere un motore termico di cilindrata superiore a 50 centimetri cubi. Due. বে- ওকে, Non বেরো। possono avere un Falso. motore আমরা শেষ করি, হ্যাঁ। cilindrata. চিকলো মোটরে দুই রোতে দুই চাকা, চিকলো মোটর 2 চাকা হয়, 3 চাকা হয়, 4 চাকা হয়, 4 চাকা গুলাকে বলা হয় চিকলি লেজ্জেরি। তো চিকলো মোটর দুই রোতে 2 চাকা চিকলো মোটরি non possono avere, এদের হবে না un motore termico di cilindrata superiore, এদের 50-এর বেশি ইঞ্জিন হবে না। তাহলে ধরো না, è vero, ধরো। non possono avere, এরা পাবে না বা এদের থাকবে না, এদের থাকবে না মোটরে তেরমিগো তাপীয় ইঞ্জিন, যেটা ইঞ্জিন সাইজ 50-এর বেশি। তো এদের ইঞ্জিন সাইজ সবসময় 50 অথবা এর কি থাকবে, নিচে থাকবে। তো ভেড়া পড়ি নিচে। Il passo carrabile è una strada riservata ai carri trainati da animali. পাঁচশো পাঁচশো করে কিলোমিটার ফালসো। একটা রাস্তা, ফালস। যেটা রিজার্ভ কত থাকে, গাথার গাড়ি বা ঘোড়ার গাড়ি এদের জন্য না, 500 রাস্তার মধ্যে। No. ওটা রাস্তা থেকে একটা কুইজ আছে যে লাতেরালে, ওটা সাইড রুট দিয়া আপনি যেন খুব সহজেই
পার্কিং এরিয়াতে ঢুকে পার্কিং করতে পারেন, এর জন্য 500 ক্যারাবিলি দেওয়া হয়, তাই না? ওটা ভেড়া প্রশ্ন, যে 500 ক্যারাবিলি দেওয়া হয় কেন? যে রাস্তার এখানে আপনার বাসার উঠান অথবা এখানে কোনো গ্যারেজ, তো এখানে 500 ক্যারাবিলি লাগাই দিছে, তো আপনি যেন সুন্দরভাবে ঢুকে আপনার গাড়িটা এখানে পার্কিং করতে পারেন, যেন এই মুখে কেউ অন্য কেউ মুখের মধ্যে পার্কিং করে আপনার এই ঢোকার রাস্তা বন্ধ করে না দেয়। এর জন্য কি করা হয়, 500 ক্যারাবিলি দেওয়া হয়, যেন ওই মুখের মধ্যে কেউ পার্কিং করতে না পারে, কারণ কেউ পার্কিং করলে ভিতর থেকে কেউ বের হতে পারবে না, আবার কেউ ঢুকতেও পারবে না। তবে 500 ক্যালোরির সামনে কি করা যায়, ফের মারে করা যায় না? থামা যায় করা জি, যায় না। ফের মারে থামা যায় কিন্তু গাড়ি থেকে নামা যাবে করা না, যায়। নামা যাবে না, কোথাও যাওয়া যাবে নেমে না। গেলে তো ভিতর থেকে বের হতে পারবে না। তো 500 ক্যালোরি সাইড রুট, রাস্তার সাইডে সাইডে যে পার্কিং এরিয়া গুলো থাকে সেখানে ঢোকার জন্য বা বের হওয়ার জন্য অনুমতি দেয়। ওটা ভেড়া প্রশ্ন হয়, তো এখানে বলছে এটা রিজার্ভ মতো থাকে কারি ত্রাইনাতি দানিমালি, মানে গাধার গাড়ি বা পশু দ্বারা চালিত কোনো গাদার গাড়ি, গাড়ি। এদের জন্য একটা রিজার্ভ তৈরি দিয়া বলছে, মানে রাস্তা বলছে falso, 500 ফালসো। Falso. Il segnale raffigurato preannuncia che, poco oltre, si potranno incontrare veicoli che marciano in senso opposto. সেন্সর। আচ্ছা, নর্মালি কেউ যদি জিজ্ঞেস করে যে পিয়াল স্যার কেমন আছেন, ভালো আছি, সহজ উত্তর দেওয়া যায় না, ভালো আছি, ঠিক আছে। জি আর যদি বলি না আমি খারাপ নাই, তার মানে কি, ভালো আছি তো বোঝায় নাকি? জি তো ওইটাকে দুই রকম ভাবে বোঝাতে হবে, যে বলতে পারতো একটু পরে গিয়ে রাস্তাটা দুঃপ্রশংস হইতে পারে, এটা বলতে পারতো না সহজেই। এমন না বলে কি বলছে, যে ইল সিনারাফিগুরাতো প্রাণুঞ্চ, এটা আমরা কি বোঝায়, পকলত্রে মানে একটু পরে, পকলতে মানে একটু পরে, একটু সি পরে। পট সি পত্রান্ন। পত্রান্ন পত্রান্ন ইন কন্ট্রারে হইতে পারে ভিগুলি কে মার্চানো ইন সেন্স অপোস্ট, একটু পরে অপর দিক দিয়ে গাড়ি আসতে পারে, মানে সহজে না কইয়া কইলো যে একটু পরে কি হইতে পারে, অপর দিক দিয়ে গাড়ি আসতে পারে। তাহলে আমি খুব মানে আমি ভালো আছি বল না বললা, আমি খারাপ নাই বললাম আর কি, এরকম চতুষ্টা বের ক্লিয়ার, একই জিনিস। জি এটা কি হলো, একটু পরে রাস্তাটা দুঃপ্রশংস হয়ে যাবে, এটা সহজে বললে বুঝতে পারতাম, হ্যাঁ একটু পরে দুঃপ্রশংস হয়ে যাবে মানে কি, অপর দিক থেকে গাড়ি আসবে, আমি যেদিকে যাচ্ছি ওয়ান ওয়ে, একটু পরে আবার কি হবে, অপর দিক থেকে গাড়ি আসবে। যেমন একটা রাস্তা এমন হতে পারে, এমন একটা রাস্তা মনে করেন, এমন, ঠিক আছে, ওকে, এখান দিয়ে দুঃপ্রশংস, তো আমরা এই দিকে ঢুকতেছি, ঢুকতেছি দুই এখান যখন গেলাম তখন কি হলো, আবার দুঃপ্রশংস ওই দিকে গাড়ি আসতেছে, তাই না, এরা ওই দিকে চলে গেল। তো এরকম, যে প্রকল্প একটু পর কি হবে, যে পত্রান্ন ইন কন্ট্রারে হইতে পারে, ইন কন্ট্রারে মুখোমুখি হইতে পারে ভেহিকুলিকে মার্চানো ইন সেন্স অপোস্ত, একটু পরে কি হইতে পারে, অপর দিক দিয়ে সেন্স অপোস্ত মানে অপর দিক, অপর দিক দিয়ে গাড়িগুলো আমাদের পাস হইতে পারে, তো হবে বের ক্লিয়ার। বের। Il conducente che partecipa a gare di velocità non autorizzate su aree pubbliche è punito con la reclusione. রেক্লুজন মানে কি, কয়েদখানা, জেলখানা, হ্যাঁ, রিক্লুশন কি, জেলখানা, জেল, রেক্লুসিয়ন। কয়েদখানা, ঠিক আছে। হ্যাঁ, তো il conducente che partecipa অংশগ্রহণ করতেছে গারা বা গারে রেস করতেছে দি velocità, রেস। যে চালকগণ গতিনে রেস করতেছে, নন অথরিজাতে অনুমতি ছাড়াই, অথরিজাতে অনুমতি, নন অথরিজাতে মানে অনুমতি ফলসো। ছাড়াই, অনুমতি ছাড়া। সু এরিয়া পাবলিক পাবলিক রাস্তার মধ্যে অনুমতি ছাড়াই কি করতেছে, রেস করতেছেন, সেই ক্ষেত্রে পুনিত মানে শাস্তি স্বরূপ কি হইতে পারে, জেলে ভরতে পারে। ভেরো না, ভেরো, জি জি। বেরো। আপনাকে পুলিশে ধরে নন। জেলে ফেলে দিবে, তুই রাস্তা রেস করতেছস, বুম বুম করতেছস, দুরুম দারুম কি শুরু করছস, এই জন্য কি করতে পারে, জেলে ভরতে পারে। জেল দিতে পুনিত পারে। পুনিত মানে সাজা বা শাস্তি, মানে শাস্তি কি দিবে, লা রিক্লুশন, রিক্লুশন মানে কি, জেল, জেলে জেল। ভরা, জি। ক্লিয়ার। মানে এই শব্দটা মনে থাকবে না আমাদের, রিক্লুশনে মনে থাকবে, এটা পিডিএফ এ আছে ভাইয়া। আছে না, গুড, আর কি লাগবে, জি। এটা করলে তো হয়ে গেল। নেক্সট, Su strada a due corsie e a doppio senso di circolazione. In presenza del segnale raffigurato è opportuno fare particolare attenzione ai veicoli provenienti dal senso opposto. vero, বেরো। গত ক্লাসে বলছি না, প্রোভেনিয়েন্ট সেন্স অপোস্ত মনে রাখতে হবে, অনেক কুইজে আছে না অনেক কুইজে, প্রোভেনিয়েন্ট আই জি। ভেহিকুলি প্রোভেনিয়েন্টি দাল সেন্স হ্যাঁ, অপোস্ত, এটা এই কুরবার কয়েকটার মধ্যে আছে। হ্যাঁ অপর দিক দোস্ত দেওয়া আছে, অপর দিক দিয়ে যে গাড়িগুলো জি। আসবে, একটা রাস্তা দুইটা করছে, দুপ্প সেন্স হলে আমাদের কি করতে হবে, ইন প্রেজেন্সা দেল সিনাল, এটা যে থাকে আমাদের কি করতে হবে, অপরতন পার্টিকুলার অ্যাটেনশন, বিশেষ মনোযোগ হতে হবে, আতেনশনে। যদি অপর দিক দিয়ে গাড়ি আসে বিশেষ এই মনোযোগ। জন্য Okay. Il segnale raffigurato preannuncia un eventuale transito di filobus. ফিলবুস নাকি ট্রাম, ট্রাম এটা ট্রাম, ট্রাম। ফিলবুস স্বাভাবিক। কার্তেলও নাই, ঠিক আছে। তো অনেকে এটা ফিলবুস মনে করতে পারে যে দুপুরে ফিলা দেখা যাচ্ছে, কিন্তু এটা কি, দেখা যায় প্রায়। এটা ট্রাম। ট্রাম। তো এটা কি ট্রাম। হতে পারে,
যে আমাদের কায়দাতের উপর দিয়ে ট্রাম চলতে পারে, ট্রাম লাইন আছে, এটা বোঝাচ্ছে, তাই না? তো ফিলোবস বলার কারণে কোষ্টা হবে ফালস। ফালসো। falso, In presenza del segnale raffigurato si deve suonare il clacson se vi sono ciclisti che stanno attraversando sulle strisce. এটা কি হইলো? ফালসো falso, ফালসো এটা। সাইকেল চালকরা স্ট্রিটে পার হচ্ছে, ওদের অগ্রাধিকার আছে, তো আপনি হর্ন বাজাইলে সাইকেল চালক সাইকেল থুয়ে এসে আপনি পিটার পিটাইবো না বেটা, ওই বেটা হর্ন দিচ্ছি, যাত্রা ব্যবসা চিকলা বেলা আমাদের অধিকার, হর্ন দিচ্ছি কেন? তো বলছি ইন প্রেজেন্স del segnale raffigurato si deve suonare, suonare মানে বাজানো, শোনানো, ক্লাকসন হর্ন শোনাইতে হবে, se vi sono ciclisti che stanno attraversando sulle strisce, যে সকল সাইকেল চালক রাস্তা পার হচ্ছে ওই মোমেন্টে আপনি সামনে গেলে হর্ন বাজাবে, বুঝতে হবে? ফালসো। falso. নেক্সট। Il segnale raffigurato vieta il transito ai pedoni. চলবো কেনা? falso, এটা ফালসো। পেদনি ট্রানজিট ভেতরে হবে কেন? দ্বি ভিতর কার্তলের ভিতরে যদি পেদনের ছবি আঁকা থাকে তাহলে পেদনি ট্রানজিট ভিয়েতত, ঠিক আছে? তো এটা পেরিকুলো বোঝাইলো আমরা গাড়ি চালাচ্ছি, সামনে আত্রা ব্যবসা বন্ধ পেদনালে আছে, মানুষজন পারাপার হওয়ার সময় আমরা এদেরকে অধিকার দিব, বাট বলছে মানুষ চলতেই পারবে না, ফালসো। Il segnale raffigurato preannuncia lo sbocco della strada sull'argine di un canale. ভেরো। vero, এটা বেরো। আর জেনে দেখুন কানালে মানে কি, ক্যানেল আছে না, ক্যানেল নদী নালা চিনেন? হুম, নদী নালা খাল জি বিল, জি জি ভাই, জি। ওইগুলার সুয়েজ ওই ক্যানেল। ওই বক্ক ক্যানেল, ওই ক্যানেলিং এ যে রাস্তার আশেপাশে ক্যানেলিং থাকলে সেগুলোর মুখে থাকবে, এগুলা সেগুলোর আশেপাশে থাকবে কার্তেলটা, বুঝতে হবে? ভেরো। ক্লিয়ার? ইসবক্ক ডেলিস্ট্রাদা মানে রাস্তার আশেপাশে, রাস্তার মুখে বা রাস্তার কর্নার গুলাতে কি থাকতে পারে, খাল বিল থাকতে পারে, তো চিত্রটাই বোঝাচ্ছে। In presenza del segnale raffigurato bisogna evitare un uso eccessivo dei freni e regolare la velocità inserendo una marcia bassa. এটা ভেরো প্রশ্ন হবে, কারণ কি যখন এটা বেরো। ঢালতে নামতেছেন তখন বেশি এটা ডাল বেশি, থেকে নামতেছি, জি। হ্যাঁ বেশি বেশি ব্রেকে চাপ না দিয়া মারচা বাসা কম গিয়ারে নামলে কিন্তু গাড়ি কিন্তু বেশি স্পিড উঠতে পারবে না, যেহেতু গিয়ার কমে আছে, যত ঢালুক থাকুক না কেন গাড়ি কিন্তু ওই যে 14-15 বেশি জাম উঠবে। চলবে, জি হ্যাঁ জাম হয়ে যাবে। চলবে। কারণ কি, গাড়ির একটা ব্রেক আছে, মোটরের ব্রেক। ক্লিয়ার? মোটর দ্বারা একটা ব্রেক, গিয়ারের ব্রেক যেটা। গিয়ারের ব্রেক, ইউ আর রাইট, গিয়ার ব্রেক যখন ঢালুতে নামে, যদি গিয়ার বেশি দেন তাহলে গিয়ার ব্রেক কিন্তু কম ধরে, তখন গাড়ি চেল চেলে নামতে থাকে, তো এই জন্য তখন ফ্রি হয়ে যায়, জি। ফ্রি হয়ে যায়। হ্যাঁ এই জন্য কম গিয়ারে নামলে গাড়ি আস্তে আস্তে নামতে থাকবে, তো বারবার ব্রেক ধরতে হলো না। এটাই বলা হচ্ছে in presenza del segnale raffigurato bisogna evitare uso eccessivo dei freni। এক্সেসিভ মানে কি? অতিরিক্ত, মানে অনেক বেশি, এক্সেস। এক্সেস মানে কি? এক্সেসিভ, যে ঢালুতে এক্সেসিভো নামতেছি। এক্সেসিভো। হ্যাঁ এক্সেসিভ মানে কি? এক্সেস। ঢালুতে যেতে নামতেছ, তো বেশি ব্রেক না ধইরা তুমি কি করো, গিয়ারটা কমাই দাও, তাহলে গাড়ি এমনি আস্তে আস্তে নামবো। ক্লিয়ার? সেটা হবে বেরো। কারণ বারবার বেরো। ব্রেক ধরলে, এই এক টন ওজনের 1000 কেজি একটা গাড়ি থামতেছে আবার ছাড়তেছেন, ব্রেকের 5 থেকে ক্ষয় হইতে পারে, ব্রেকের যে ডিস্কটা গরম হয়ে যেতে ড্রাম সেট পারে। গরম হয়ে তারপরে ব্রেক নাও হ্যাঁ। ধরতে পারে। নেক্সট। I motocicli sono veicoli a motore con più di due ruote. যদি দুই রোতে নাকি দুই রোতে? মোটরসাইকেল দুই Vero, দুই দুইটা falso, চাকা। vero, দুই চাকা। তো বলছে মোটরসাইকেল এমন একটা যান যেখানে পিওজি দুইয়ের বেশি চাকা থাকবে, এটা ফালতু প্রশ্ন। তবে দুই আচ্ছা। চাকার সবই কি মোটরসাইকেল? ওটা না। যদি বলে no, tutti i veicoli a due ruote sono motocicli, এটা ফালসো। দুই চাকার falso, সাইকেলও আছে, দুই চাকার সাইকেল মনে falso, রাখবেন। দুই চাকার আবার আপনার কি আছে, মনোপাত। মনোবাতিনো। monopattino, মনোবাতি আছে। তবে মোটর সাইকেলের সেম্প্রে দুই রোতে, তবে কিছু কিছু মোটর সাইকেল আছে দেখবেন সামনে 3 চাকা মাইরা দেয়, ওগুলা এক্সেপশনাল, ওগুলা দুই চাকা হিসেবে কাউন্ট হয়। দেখছেন না? বাস্তব বাস্তব ক্ষেত্রে দেখে জি। দেখা যায়, কিন্তু এটা নর্মালি বাস্তবিকে ইন্টারন্যাশনাল ভাবে মোটর সাইকেলের কি থাকে, দুই চাকা থাকে। এটা বলছে জি। পিউজি দুই এর জন্য ফালতু প্রশ্ন। L'autovettura può avere, al massimo, 5 posti. falso, সর্বোচ্চ অটোমেটিক 5টি al জায়গা। massimo 9 posti, 9 posti, compreso il 9। compreso conducente। একটা সেকেন্ড, সর্বোচ্চ 9 সিটের হবে মোটরসাইকেল, এই অটোভেত্র প্রাইভেট। লাউত ভেত্তুরা একটা মিনিট। 9। নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে আমরা, শুনি এটা আমরা একটু। L'autoveicolo è un qualunque veicolo adibito al trasporto di merce. লাউত
এটা বলা হচ্ছে অত ভেহিকল। also এখন পরম ভেহিকল, অত ভেহিকল গাড়ি, যে কোনো যে যানবাহন কোনো আদিবিতল ট্রান্সপোর্ট যদি মেয়েছে মালামাল পরিবহন করে সবই গাড়ি। তো মালামাল পরিবহন করে ঠেলা গাড়ি, তো মালামাল পরিবহন করে সেটা কত ভেহিকল ঠেলা গাড়ি না। No. না, তো তাও তো আদিবিত গাড়ি। মানে বানানো হয় আর ট্রান্সপোর্ট মেয়েছে মানে মালামাল নেওয়ার জন্য বানানো হয়, এমন সব গাড়ি অত ভেহিকল বলা হয়েছে, বুঝতে হবে ফালস। False. ফলস। তো অত ভেহিকল সংখ্যা কি কেউ বলতে পারবেন? অত ভেহিকল কারা? অটো ভেহিকল হইলো চার বাস, চার অ্যালফাবেট চাকার যেগুলো কারাভ্যান, গা- অত ভেহিকল হলো মানে কোয়াত্রো রতে কম almeno লেখা আছে, quattro Quattro ruote, ruote. almeno কিন্তু কারা quattro ছাড়া? ruote যেগুলো কোয়াদ্রোচিকলি ছাড়া। ভাই quadricicli sarà সেন্সা পিউডি quadricicli সের রতে, কোয়াড্রোসাইক্লি ওকে, ভাই তো এখানে পিউডি বলছে সের অত রতে। ভেহিকল হলো, রোতে এখানে বলছে অত ভেহিকল যে কোনো গাড়ি যারা ট্রান্সপোর্ট মেরছে ফালসো প্রশ্ন, ঠেলা গাড়ি তো ট্রান্সপোর্ট মেরছে, ঠেলা গাড়ি তো অত ভেহিকল না। নেক্সট। Il segnale raffigurato preannuncia un tratto di strada in salita. সালিতা নাকি falso কুরবা? ফালসো। ফালসো। ফালসো, Curva. curva এটা করবা সালিতা মানে কি উপরের দিকে উঠতেছে, তাই না? উপরে ওঠা। ওঠা। আর জি, নিচের দিকে নামা কি বলা হয়? দিছে যা, সালিতা। নিচে যা। নিচে যা। নিচে দিছে যা, যা। দিছে যা। গুড, নিচে যা। গুড। নেক্সট। Le strisce retroriflettenti applicate dietro ad alcuni veicoli possono essere di colore rosso o giallo. পিছনে নাইস রস্ত রিসে। জানলো বেরো। রস্সো। Vero. রস্তা জানলো বেরো। জানলো সাইডেও হয়, জানলো পেছনেও হয়, বাট খেয়াল রাখতে হবে রোস্সো সেম্প্রে পিছনে আর সাইডে বিয়াঙ্কো, সাইডে কি হয়? বিয়াঙ্কো, বিয়াঙ্কো। বিয়াঙ্কো। Bianco. বিয়াঙ্কো আর জানলো আর পিছনে রোস্সো ও জানলো। So এখানে কি বলছে? রস্সো জাল্লো দিয়েত্র। হ্যাঁ, স্ত্রীচে, রিফ্লেক্টেন্তি অ্যাপ্লিকাতি দিয়েত্রো পিছনে, দিয়েত্রো মানে পিছনে যেগুলা লাগানো হয় পিছনে কিছু কিছু গাড়ির মধ্যে, সেগুলা কালার হতে পারে আলকুনি লাল অথবা ভেহিকুলো। হলুদ। ক্লিয়ার? বেরো প্রশ্ন। তো জি ভিডিওতে ক্লিয়ার হয়ে গেছে না? ভিডিওতে দেখাইছে না প্র্যাকটিক্যালি, কাজের চিত্র আইকো দেখাইছে জি ভিডিও। জি, একটা ভিডিওতে দেখাইছিলে। Good. তো দেখেন প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা যে প্রশ্নগুলো পড়লাম, 30টা প্রশ্ন পাশাপাশি আলোচনা করলাম। এখন যারা আমরা নতুন আছি আমাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না প্রথম দুই অধ্যায়ের মধ্যে। ক্লিয়ার না আমরা প্রথম দুই অধ্যায়? জি Sì, vai.